গোটা ক্রিকেট দুনিয়া যখন মুস্তাফিজুর রহমানের জন্য এলোমেলো, তখন তিনি আরও একবার দেখালেন নিজের বোলিং সামর্থ্য। দুর্দান্ত বোলিং করে জাতীয় দলের ব্যাটারদের দিশেহারা করে তুললেন টাইগার কাট মাস্টার। ফিজের বিপক্ষে মাথা তুলে দাঁড়াতেই পারেননি শান্ত তামিমরা। তার কল্যাণে এনসিএল এ লো স্কোরিং ম্যাচের হাড্ডাহাড্ডি লড়াই দেখলো সকলেই। মুস্তাফিজুর রহমানের এমন বোলিং এবং ম্যাচের ফলাফল নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। আচ্ছা, মুস্তাফিজুর রহমান আর কত তার ভক্তদের মুগ্ধ করবেন? অনেকেই তাকে বলে থাকেন ডেথ ওভারের বোলার, কিন্তু নতুন বলেও তিনি যে অসাধারণ সেটা হয়তো আজকে আরো একবার প্রমাণ করলেন। একা মানুষটা আর কি করবেন, আজকেও কিছু করার ছিল না। স্কোর বোর্ডে কেবল 144 রান, এই নিয়ে আর কতটুকু ফাইট করা যায়? কিন্তু নামটা মুস্তাফিজ বলেই হয়তো লড়াই জমিয়ে তোলার চেষ্টা করেছিলেন। এনসিএল ওডিআইতে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে উদ্বোধনী ওভারে আক্রমণে পাঠানো হয়েছিল তাকে। ইনিংসের প্রথম 2 বলে জোড়া বাউন্ডারি হজম করে কিছুটা এলোমেলো মনে হচ্ছিল মুস্তাফিজকে, তবে কামব্যাক করতে সময় নেননি একটুও। নিজের স্পেলের দ্বিতীয় ওভারেই অন্যরকম এক ফিজ, তার গুড লেন্থে পিচ করা ডেলিভারি লেগ সাইডে ঘুরানোর চেষ্টা করেছিলেন ডানহাতি হাবিবুর রহমান সোহান, পারেননি। বল ব্যাটের কোনায় লেগে উঠে পড়ল সোজা উপরে। তালুবন্দি করলেন আফিফ হোসেন ধ্রুব, দলকে প্রথম সাফল্য এনে দিলেন দ্য ফিজ। এরপর ব্যবধান মাত্র এক ডেলিভারি। আগের বলটা বুকের উপর থেকে ভালোভাবে ডিফেন্স করেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ঠিক পরের বলে সুইং করে বেরিয়ে যাওয়ার মুহূর্তে খেলতে গিয়ে দিলেন উইকেটের পেছনে ক্যাচ, আউট হয়ে গেলেন নর্থ জোনের অধিনায়ক। খানিক পরে জাতীয় দলের সদস্য তানজিদ তামিমকেও এলবিডব্লিউর ফাঁদে ফেললেন তিনি, তুলে নেন 3 উইকেট। মুস্তাফিজুর রহমানের এমন বোলিং দেখে মুগ্ধ না হয়ে কি আর পারা যায়? যে মানুষটাকে নিয়ে এত কথা এত চর্চা হচ্ছে, তিনি কিন্তু মাঠের খেলায় ঠিকই নিজেকে প্রমাণ করে ছাড়িয়ে যাচ্ছেন দিনকে দিন। তবে সেখান থেকে খুব বেশি প্রতিরোধ করতে পারেননি সাউথ জোনের বাকি বোলাররা। শুরুতে 2 ওপেনার হাবিবুর রহমান সোহান ও তানজিদ তামিমের সাথে নাজমুল হোসেন শান্ত বিদায় নেওয়ার পর লিটন কুমার দাস এবং তাওহিদ হৃদয় মিলে প্রতিরোধ গড়ে তোলেন। লিটন কিছুটা আক্রমণাত্মক মেজাজে ব্যাট করতে থেকে দলকে বিপদ থেকে উদ্ধার করেন। এরপর ধীরে ধীরে চলে যান জয়ের বন্দরে। এর আগে বগুড়ায় টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা একদমই ভালো হয়নি সাউথ জোনের। ওপেনার আনিসুল হক ইমনকে ইনিংসের চতুর্থ বলে হৃদয়ের হাতে ক্যাচে পরিণত করে সাজগড়ে ফেরান বামহাতি পেসার শরীফুল ইসলাম। সেটি ছিল তাদের প্রথম ধাক্কা। এদিকে নিজের ফর্মের সঙ্গে দীর্ঘদিন ধরে লুকোচুরি খেলছেন সৌম্য সরকার। আজকেও দেখা গেল একই চিত্র। শুরুতে 2 বাউন্ডারি হাঁকিয়ে ভালো কিছুর ইঙ্গিত দিলেও বামহাতি এই তারকা ব্যাটারের কাছ থেকে আসে কেবল 9 রান। আরেক ডানহাতি তরুণ জাওয়াত আবরারকে নিয়ে স্বপ্ন ও আশা দুটিই ছিল অনেক, পাশাপাশি তার দিকে নজর ছিল সকলের। কিন্তু প্রত্যাশা অনুযায়ী আজকেও পারফর্ম করতে ব্যর্থ তিনি। 5 বল থেকে মাত্র 9 রান করে উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন আবরার। খানিক পরে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান আফিফ হোসেন বিদায় নিলে ভীষণ চাপে পড়ে যায় দক্ষিণবঙ্গের প্রতিনিধিরা। 19 রানে 4 উইকেট হারিয়ে ফেলার পর দলের হাল ধরেন মিথুন আলী ও সোহান। 2 ব্যাটার মিলে প্রাথমিক ধাক্কা সামলে ধীরে সুস্থে খেলতে থাকেন। সোহান বিদায় নিলেও এক প্রান্ত আগলে রেখে হাল ধরে রাখেন মিথুন আলী। মাঝে তাকে সঙ্গ দেন রবিউল ইসলাম, তিনি থামেন 29 রান করে। এরপর নর্থ জোনের বোলারদের তোপের মুখে পড়ে সাউথের বাকি ব্যাটাররা ছিলেন আসা যাওয়ার মিছিলে। শেষ পর্যন্ত মিথুন আলীর 55 রানের অপরাজিত ইনিংসে ভর করে মাত্র 144 রানে অল আউট হয় তারা।